2022-এ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে খতিব হিসাবে নিযুক্ত হওয়া মুফতি রুহুল আমিন খান কতটা যোগ্যতা সম্পন্ন এবং 2024-এ জাতীয় মসজিদের খতিব হিসাবে নিয়োগপ্রাপ্ত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা কতটুকু যোগ্যতা সম্পন্ন। আসুন আমরা একটু সমীকরণ মিলাই, দেখি কে কতটা যোগ্যতা সম্পন্ন। না, আপনি একবার কি বলে দিবেন আব্দুল মালিক সাহেব অনেক যোগ্যতা সম্পন্ন, একবার কি বলে দিবেন না আল্লামা রুহুল আমিন খান সাহেব অনেক যোগ্যতা সম্পন্ন। না, দাঁড়ান, আমরা আগে উভয়ের যোগ্যতা জাস্টিফাই করি, এরপর আমরা তাদের স্তর নির্ণয় করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার জীবনী সংক্রান্ত একটি ভিডিও করেছি, ওয়ালে গিয়ে দেখে আসবেন, ওখানে ওনার যোগ্যতা নিয়ে আমি কথা বলেছি। তা আমরা আজকে ফার্স্ট অফ অল যার যোগ্যতা নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন সাবেক খতিব আল্লামা রুহুল আমিন সাহেব। আল্লামা রুহুল আমিন সাহেবের ফার্স্ট অফ অল যোগ্যতা, উনি একজন কোরআনের হাফেজ। নাম্বার 2, উনি দাওরায়ে হাদিস কমপ্লিটকারী একজন আলেম। নাম্বার 3, উনি ইফতা কমপ্লিটকারী একজন মুফতি। এটাই ওনার শিক্ষাগত যোগ্যতা। এর বাইরে ওনার আর কোনো পড়াশোনা আমার জানা মতে নাই, কিংবা আমি যতটুকু গেটেছি বা যতটুকু আমি গবেষণা করেছি তার মতে ওনার সর্বোচ্চ আমি 3টা পদও পেয়েছি। নাম্বার 1, উনি একজন কোরআনের হাফেজ। নাম্বার 2, উনি একজন দাওরা হাদিস কমপ্লিটকারী একজন মাওলানা। নাম্বার 3, উনি ইফতা কমপ্লিটকারী একজন মুফতি। এই হলো ওনার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও অন্য অন্য জায়গায় পড়তে পারে, সে বিষয়ে আমার ধারণা নাই কিংবা আমি গবেষণা করে পাইনি। এবার আসি তার পরিচিতি সম্পর্কে জানতে। আল্লামা রুহুল আমিন সাহেব কিন্তু মোটামুটি বাংলাদেশে খুবই পরিচিত, যদিও বাহিরের রাষ্ট্রগুলোতে তার তেমন কোনো পরিচিতি নাই। তিনি সবচেয়ে বেশি পরিচিত, এর কারণ হচ্ছে তার বাবা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। এছাড়াও তিনি বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাসচিব এবং বর্তমানে হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়ার স্থায়ী সদস্য। এছাড়াও উনি বাংলাদেশের বৃহত্তম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি, সভাপতি, মুহতামিমের ভার দায়িত্ব পালন করে আছেন। এছাড়াও উনি ঢাকাস্থ এক মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করে আছেন। উনি সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে। এছাড়াও উনি নড়াইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেয়েছিল। যাই হোক না কেন, ওনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা জানলাম, এরপরে ওনার পরিচিতি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার শিক্ষাগত যোগ্যতা জানার চেষ্টা করব। কোথায় পড়াশোনা করেছেন, কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, কতটুকু ডিগ্রি সম্পন্ন ওয়ালা ব্যক্তি উনি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা কোরআনের হাফেজ কিনা আমরা ভালোভাবে জানিনি, বা আমরা যতটুকু গবেষণা করছি উনি কোরআনের হাফেজ কিনা তা আমরা জানি না, বা ছোটবেলায় একাডেমিকভাবে আলাদাভাবে কোরআনের হাফেজ হয়েছে কিনা সে সংক্রান্ত কোনো তথ্য আমরা পাইনি। নাম্বার 2, উনি দাওরা হাদিস কমপ্লিটকারী একজন মাওলানা। 19 বছর বয়সে উনি দাওরা হাদিস কমপ্লিট করেছে। নাম্বার 3, যেটাকে বলা হয় ইসলামিক ল, উনি ইসলামিক ল কমপ্লিট করেছেন, অর্থাৎ ইফতা কমপ্লিট করেছেন। এরপরে উনার শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশেই সম্পূর্ণ তা নয়, বরং উনি বহির্বিশ্বের অনেক রাষ্ট্রে পড়াশোনা করেছেন। আপনি জেনে অবাক হয়ে যাবেন, দেওবন্দেও ওনার প্রশংসা চলে। দেওবন্দের বিভিন্ন মুদাররিস তাদের দরসে বসে বাংলাদেশের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার প্রশংসা করে। বাংলাদেশে উনি মেশকাত পর্যন্ত পড়াশোনা করেন। মেশকাত পড়ার পরে পাকিস্তান গিয়ে জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরা হাদিস কমপ্লিট করেন। এরপরে জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরা হাদিস কমপ্লিট করে ওখানকার যে মুহতামিম সাহেব আল্লামা আব্দুর রশিদ নোমানী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা আব্দুর রশিদ নোমানী ওনাকে এতটা যোগ্যতা সম্পন্ন ভাবছেন, ওনার মেধা, ওনার বিচক্ষণতা, ওনার হেলম মানে দেখে উনি এতটা ভেবেছেন যে এনি সাধারণ কোনো ছাত্র নয়। তখন ওনাকে আব্দুর রশিদ নোমানী পাকিস্তানের করাচিতে, দারুল উলুম করাচিতে মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহর কাছে পাঠিয়ে একটি চিঠি লিখে দেন যে আপনার কাছে আমি এমন এক ব্যক্তিকে পাঠিয়েছি যার বিচক্ষণতা, যার ইলম হেলম আপনি দেখলে অবাক হয়ে যাবেন, তার মেধা দেখলে আপনাকে আরো বেশি বেশি তাকে পড়াতে ইচ্ছে করবে। তো উনি পাকিস্তানের দারুল উলুম করাচি থেকে উনি মুহাদ্দিস, উলুমুল হাদিস বিভাগ যেটাকে বলা হয় হাদিস নিয়ে গবেষণা করার কি, এটা সম্পূর্ণ উনি শেষ করেছেন। 2 বছর ওখানে পড়াশোনা করেছেন কৃতিত্বের সাথে। এখন আসি আমরা ওনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলাম। রুহুল আমিন সাহেব একজন হাফেজ, পক্ষান্তরে আমরা আব্দুল মালিক সাহেব হাফেজ কিনা আমরা জানতে পারিনি। নাম্বার 2, রুহুল আমিন সাহেব একজন দাওরা হাদিস কমপ্লিটকারী মাওলানা, হ্যাঁ বাংলাদেশে শেষ করেছেন দাওরা হাদিস। অন্যদিকে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা পাকিস্তানে দাওরা হাদিস কমপ্লিট করেছেন। একই। নাম্বার 3, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা একজন মুফতি, ঠিক তেমনিভাবে মুফতি রুহুল আমিন খান উনিও একজন মুফতি। কিন্তু কোন দিক থেকে মুফতি আব্দুল মালিক সাহেব এগিয়ে গেল, এর কারণ হচ্ছে রুহুল আমিন সাহেব দেশে পড়াশোনা করেছেন আর আব্দুল মালিক সাহেব বাইরে পড়াশোনা করেছেন।
রুহুল আমিন সাহেব জাস্ট ইফতার পর্যন্ত পড়াশোনা করেছেন না, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা ইফতার পরেও উলুমুল হাদিস পড়াশোনা করেছেন। যাই হোক না কেন, কিছু কিছু দিক থেকে একই, আবার কিছু কিছু ক্ষেত্রে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা শিক্ষাগত যোগ্যতা দিয়ে মুফতি রুহুল আমিন খানের চেয়ে অনেক উপরে। এছাড়াও যদি আপনি পরিচিতি হিসেবে দেখেন যে কার পরিচিতি বেশি, তাহলে সেদিক থেকেও আপনাকে মুফতি আব্দুল মালিক সাহেবকে এগিয়ে রাখা লাগবে। কারণ আপনারা জানেন বহির্বিশ্বে মুফতি আব্দুল মালিক সাহেবের যে কি কদর, কি সম্মান। হাদিস শাস্ত্রের যাকে আমরা যদি বর্তমান যুগের সবচেয়ে বড় জনক বলি তাও আমাদের ভুল হবে না, হাদিস শাস্ত্রের আবুল ফাত্তাহ আবু গুদ্দা সাহেব, উনার কাছে কিন্তু প্রায় 2 বছর হাদিসের খেদমত করেছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা। এমনকি উনি ওনার পিতার কাছে, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলার পিতার কাছে চিঠি লিখে দিয়েছেন যে আপনার ছেলে আব্দুল মালিক বলতেছে উনি নাকি আমার থেকে অনেক ফায়দা হাসিল করছে, অথচ এটা ভুল কথা। আমি উল্টো আব্দুল মালিকের কাছ থেকে অনেক ফায়দা হাসিল করছি। আপনি জেনে অবাক হয়ে যাবেন বর্তমানে দারুল উলুম দেওবন্দে কতটা কদর। দারুল উলুম দেওবন্দের বিভিন্ন মুদাররিস, দারুল উলুম করাচির বিভিন্ন মুদাররিস মুফতি আব্দুল মালিকের প্রশংসা করায়। সৌদি আরবে এখনো মুফতি আব্দুল মালিকের প্রশংসা করায়। এমনকি ওনার লিখিত কিতাব আল মাদখাল বর্তমানে মিশরের লাইব্রেরিগুলোতে সবচেয়ে বেশি বিক্রিত হচ্ছে। অবাক হয়ে যাবেন আপনি। মিশরের যারাই হাদিস নিয়ে পড়ে তাদের প্রত্যেকের কাছে এই কিতাবটা আবশ্যকীয়। বিভিন্ন বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বড় বড় ইসলামিক ইউনিভার্সিটির একদম সিলেবাসভুক্ত, তালিকাভুক্ত পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ওনার লিখিত আল মাদখাল কিতাব। মুফতি আব্দুল মালিক সাধারণ কেউ নন। মুফতি আব্দুল মালিকের যে যোগ্যতা বা সবকিছুর দিক দিয়ে তার অর্ধেকও নেই সাবেক খতিব শেখ হাসিনাকে জননী উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন খান সাহেব। যাই হোক না কেন, আমরা উভয়ের যোগ্যতা সম্পর্কে জানলাম, পরিচিতি সম্পর্কে জানলাম। আলহামদুলিল্লাহ, এখন যে খতিব সাহেব এসেছে এখন তো আমাদের আহলে হাদিস ভাইদের ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, আগে যে ছিল না ছিল একটু শেখ হাসিনার প্রশংসা করাতো, এই দলীয় প্রশংসা করাতো যে শেষ ভাল লাগতো। আবার ওদিকেও সালমান এফ রহমান আমাদের সালাফি ভাইদের পক্ষ অবলম্বন করতো, ছিল তাদের দলের। এখন কি হবে বাচ্চা ধান? এখন তো এমন এক ব্যক্তি চলে এসেছে যে বাংলাদেশের না বহির্বিশ্বের সালাফিদের জম। তিনি রেজাউল করিম আবরারদেরকে জন্ম দিয়েছেন, তিনি আরিফ বিন হাবিবদেরকে জন্ম দিয়েছেন, তিনি শফিক কাসিমিদেরকে জন্ম দিয়েছেন, তিনি লুৎফুর রহমান ফরাইজিদেরকে জন্ম দিয়েছেন, তিনি শামসুদ্দোহা আশরাফিদেরকে জন্ম দিয়েছেন, তিনি আইনুল হুদাদেরকে জন্ম দিয়েছেন। অবাক হয়ে যাবে এবার সালাফিদের আর ঘুম নেই। কে আসলো বাইতুল মুকাররমের খতিব হিসেবে? কে আসলো? ঘুম নাই। আল্লাহ তাআলা এমন বড় বড় পদস্থত করুক আমাদের হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের হক জান্ডা বহনকারী কওমি দেওবন্দি উলামায়ে কেরামকে। আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।